হাই এভরিওয়ান, আজকে যে মেকআপটা আমি করেছি এটা হচ্ছে অয়েল স্কিন যাদের আছে তাদের জন্য এই মেকআপটা। তো এই মেকআপটা আমি কিভাবে কমপ্লিট করেছি সেটা জানার জন্য পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে। তো আমাকে কেমন লাগছে দেখো। আর এই মেকআপটা হচ্ছে কিভাবে আমি করেছি সেটার জন্য পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে। আজ আমি বেস মেকআপ টিউটোরিয়াল শেয়ার করছি। আই মেকআপ আমি কিছু করিনি, জাস্ট আমি লাইনার একটা টেনেছি আর মাস্কারা দিয়েছি। লিপস্টিকটা আমি অ্যাড করেছি, যেহেতু বেস মেকআপ করা হয়েছে চোখে যদি আমি কিছুই না করি তাহলে আমাকে কেমন একটা লাগবে দেখতে, যে কারণে আমি এটা কমপ্লিট করেছি। তো দেখো কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও, তার আগে পুরো ভিডিওটা দেখতে হবে। প্রথমে আমি টিস্যু দিয়ে আমার মুখটাকে ক্লিন করে নিচ্ছি। খুব ভালো করে মুখটাকে ক্লিন করতে হবে। অতিরিক্ত স্কিনে অয়েল থাকলে তাদের খুব ভালো করে ক্লিন করে নিতে হবে। তো আমি সেটাই করছি। যে এক্সট্রা অয়েল যেগুলো বার হচ্ছে স্কিন থেকে, তো সেইটাকে খুব ভালো করে মুছে নিতে হবে। পাখা দিয়ে মুখটা শুকিয়ে নিচ্ছি। তারপর স্প্রে দিচ্ছি, রিকোড গ্রিপ স্প্রে। এটা মুখে দেব। প্রথমে শেক করে নিচ্ছি, দেন ভালো করে স্প্রেটা ইউজ করতে হবে যাতে মুখে পুরো জায়গায় স্প্রেটা আমার যায়, প্রোডাক্টটা। পাখা দিয়ে খুব ভালো করে শুকিয়ে নেব। পাখা দিয়ে পুরো মুখটা শুকিয়ে নিয়েছি। ম্যাকাজিমিয়ার ম্যাজিক ড্রপ ইউজ করছি। অতিরিক্ত অয়েল স্কিন যাদের থাকবে তাদের কি কি প্রোডাক্ট ইউজ করা যাবে মেকআপ টাইমে আর কি কি প্রোডাক্ট ইউজ করা যাবে না সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। পুরো মুখটা আমি মেখে নেব। আর যেহেতু অতিরিক্ত অয়েল স্কিন, মানে অয়েলটা তার বার হতেই থাকে, সেখানে মেকআপ ধরিয়ে রাখা খুবই একটা টাফ ব্যাপার। পুরো মুখে খুব ভালো করে মেখে নিয়েছি, কোথাও বাদ দেইনি। তবে হ্যাঁ, আমি আই এরিয়াটা আমি বাদ দিয়েছি, বাকি পুরো মুখে আমি কিন্তু এই ম্যাজিক ড্রপটা মেখে নিয়েছি। ফাউন্ডেশন ইউজ করছি ম্যাকাজিমিয়া, এটা ভেলভেট ম্যাট ফাউন্ডেশন। তো এটার সাথে আমি আবারও ম্যাগাজিমিয়ার এটা ম্যাজিক ড্রপটা আমি হচ্ছে ইউজ করব, মানে মিক্সড করব আর কি। প্রোডাক্টটা নিয়ে নিলাম। এবার এখানে ক্যামেরাতে কতটা আসছে, আমি দুটো প্রোডাক্ট এবার মিক্সড করব। আমি আঙুলের সাহায্যে মিক্সড করছি, খুব ভালো করে মিক্সড করছি। এখন মিক্সড করছি, মিক্সড করব। আর মিক্সড করার জায়গা এরিয়াটা অনেকটা ছড়িয়ে নেব, যাতে প্রোডাক্ট নেওয়ার পরিমাণটা যতটা দরকার ততটা আমরা নিতে পারি। বেশি প্রোডাক্ট আমাদের মেকআপের জন্য ফেসে ঠিক নয়, যতটুকু দরকার ততটা দেবো। পারলে প্রয়োজনে একটু কম হলেও অসুবিধে নেই, কিন্তু অতিরিক্ত মেকআপ মুখে করলে যে একটা লেয়ার তৈরি হয় পরে কিন্তু সেটা ফাটল ধরে। যাদের ফাইন লাইন্স আছে, যাদের স্মাইল লাইন্স আছে, সেই জায়গাগুলো কিন্তু ফেটে ফেটে যায় মেকআপটা। নিয়ে নিয়েছি একটা মেকআপ ব্লেন্ডার ব্রাশ। তো এটা দিয়ে আমি দেখো এরকম ভাবে জাস্ট প্রোডাক্টটাকে আমি ব্রাশে নিচ্ছি। আর এখান থেকে শুরু করব। প্রথমে খুব কুইকলি দেব, ড্যাব ড্যাব করে দিচ্ছি। ম্যাজিক জেল যেহেতু আমি ফাউন্ডেশনের সাথে মিক্সড করেছি, তো সেখানে আমাকে কি ফাউন্ডেশনটা খুব তাড়াতাড়ি ফেসে বসাতে হবে। আর মেকআপ ব্লেন্ডার দিয়ে মেকআপটাকে ব্লেন্ড করে দিতে হবে। এরপর দেখো ব্রাশেই কিন্তু, মানে মেকআপ ব্রাশেই আমার অটোমেটিক আমার মেকআপ কিন্তু ফেসে বসে গেছে। তো আমি দেরি করব না, খুব তাড়াতাড়ি আমি বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করব মেকআপটাকে। নিয়ে নিয়েছি বিউটি ব্লেন্ডার, এবার আমি ব্লেন্ড করছি। খুব
হালকা হাতেই ড্যাপ করতে হবে। আমি এতটা এইভাবে দিচ্ছি, বাট এটা কিন্তু দেখো কতটা স্পঞ্জ, এইভাবে দিলে অনেকটা হয়ে যাচ্ছে। তো ব্রাশ দিয়ে কেন মেকআপ আমি ফেসে বসাবো, যাদের ওপেন পোর্স আছে, গত গত এরিয়া থাকে, তো সেখানে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করলে প্রোডাক্টটা সেখানে যায় না। আর ব্রাশে যে এই যে থাকছে না, আম, কি বলবো এটাকে, ব্রাশের তুলিটা যে আছে সেইগুলোর মধ্যে প্রোডাক্টটা থাকে, এবং ফেসে যে গত গত যে জায়গাগুলো থাকে, অনেকে থাকে ফেসে, সেখানে পর্যন্ত প্রোডাক্টটা ঢুকে যায়। ঠিক আছে, দেখো কত সুন্দর আমার মেকআপ, ব্রাশে মেকআপ সেট হয়ে যাচ্ছে, আমার এটার প্রয়োজনই নেই। তো তবুও আমি ইউজ করছি। সবার ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা এক হয় না, সবার স্কিন এক থাকে না। আমার এটা এটা ইউজেই আমার মেকআপ বসে যাচ্ছে, সেট হয়ে যাচ্ছে, বাট সবার হয় না। যাদের একটু প্রবলেম থাকে স্কিনটা, তো তাদের আবার বিউটি ব্লেন্ডারও ইউজ করতে হয়। আচ্ছা, চোখের ওপরও আমরা কিন্তু ব্রাশটাকে ইউজ করতে পারি, খুব সাবধানে করবে। নিজে যখন মেকআপ করবে তখন এই ব্রাশটা কতটা পরিমাণে প্রেশার দিতে পারবে নিজে বুঝতে পারছো, কিন্তু ক্লায়েন্টের ক্ষেত্রে অতটা প্রেশার দেওয়া যাবে না। এই ব্রাশ ইউজ করবে, তো ব্রাশের প্রেশারটা বেশি দেবে না, খুবই আলতো করে দেবে চোখের ওপরে। আর সাথে সাথেই ড্যাব ড্যাব বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিয়ে প্রোডাক্টটাকে ঠিক করে বসিয়ে দিতে হবে। দেখো, পুরো ফেসে আমি মেকআপটা বসিয়ে দিয়েছি। মেকআপ হাইলাইট করার জন্য আমি নিয়ে নিচ্ছি ম্যাকাজিমিয়ার, এটাও ভেলভেট ম্যাট ফাউন্ডেশন, তবে এটা হচ্ছে ফেয়ার কালার। আচ্ছা, আগে যে আমি ফাউন্ডেশনটা ইউজ করেছি সেটাও ম্যাকাজিমিয়ার, তবে সেটা হচ্ছে ডার্ক কালার ছিল, তবে নাম্বারটা হচ্ছে 301, এটা উল্টো দেখাচ্ছে যেহেতু ফ্রন্ট ক্যামেরা। আর ফেয়ারটা হচ্ছে 102, এটা আমি ইউজ করছি। তো এখানে আমি তো এত ফর্সা নই, এখানে যে প্রোডাক্টটা আমার থেকে গেছে, দেখো এখানে দেখাচ্ছি যে প্রোডাক্টটা থেকে গেছে, আমার যে বেস আমি যে তৈরি করলাম, এবার হাইলাইটের জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি ম্যাকাডেমিয়ার যে ফেয়ার যে শেডটা, সেটা এটার সাথে মিক্স করব। কতটা পরিমাণ নেব আমি জাস্ট দেখাচ্ছি, যেহেতু আমার এই চোখের নিচে, নাকের ওপরে, আর এই আপার লিপ হচ্ছে চিন, এই ওপর নিচ এরিয়া, আর হচ্ছে ফোরে, আমি অল্প পরিমাণ নেব, জাস্ট জাস্ট এইটুকু নিচ্ছি। দেখো, বুঝতে পারছো? এবার এটার সাথে মিক্সড করে আমার কিন্তু যেটা স্কিন টোন তার থেকে একটু ফেয়ার আছে, আর এটা হচ্ছে হাইলাইটের জন্য, আর যতটা দরকার ফেয়ার ততটা আমি এটার সাথে মিক্সড করলে হয়ে যাবে। মিক্সিংটা দেখো, এখানে প্রথমে যখন আমি ম্যাজিক ড্রপটা ফার্স্টে বেসের জন্য ইউজ করেছি, সেই ম্যাজিক ড্রপ প্রোডাক্টের সাথে আমি কিন্তু ফেয়ার শেডটা মিক্স করছি। ভালো করে বুঝে নাও, আবারও বলছি কথাটা, আমার ফেসের জন্য যে ম্যাকাজিমিয়ার যে ফাউন্ডেশনটা নিয়েছি তার সাথে আমি কি করেছিলাম, ম্যাজিক ড্রপটা মিক্স করেছিলাম। সেই যে এক্সেস প্রোডাক্টটা আমার থেকে গেছে তার সাথে আমি কি করেছি, ম্যাকাজিমিয়ার ফেয়ার হচ্ছে সেটা নিয়েছি, আর এক্সট্রা করে আমি কিন্তু ম্যাজিক ড্রপ এখানে ইউজ করছি না, যেটা ছিল তার সাথে মিক্স করে দিয়েছি। আর মিক্স করছি না তারও একটা কারণ বলছি, প্রথমে আমি ম্যাজিক ড্রপ তো পুরো ফেসে অ্যাপ্লাই করেছি, দেন ফাউন্ডেশনের সাথে অ্যাপ্লাই করেছি, এখন হাইলাইটের জন্য আমার আর দরকার নেই। মিক্সড আমার হয়ে গেছে প্যালেটে। এবার আমি কি করছি, এখানে কনসিলার ব্রাশ ইউজ করা যায়, তবে আমি যেহেতু হাত দিয়ে আমি মেকআপটাকে ব্লেন্ড করেছি, তো এটাকে আঙুল দিয়ে আমি হচ্ছে শুরু করে দিলাম। দেখো দিচ্ছি, আর সাথে সাথে আমি ব্লেন্ড করবো, কারণ যেহেতু ম্যাজিক ড্রপ এখানে মিক্সড করা আছে। আমি যদি এই চিন, আপার লিপ, নোজ, চোখের নিচ, বা আমি সব জায়গায় দেওয়ার পরে দেন ব্লেন্ড করি, তাহলে আমার কিন্তু দেখা গেল স্কিন এক এক সময় মেকআপটা খুবভাবে আটকে গেছে। তো আটকে যাওয়ার আগে, মানে একটা জায়গায় আটকে আছে জিনিসটা, ব্লেন্ড করলেও সরবে না। তো সেটা হওয়ার আগে জাস্ট আমি ইউজ করব, মানে ফেসে আমি মেকআপ দেবো, দেন সাথে সাথে ব্লেন্ড করে নেব। সময়টা নষ্ট করব না, আর খুব তাড়াতাড়ি করতে হবে।
দেখো আমার এখানে এই মুহূর্তে ঘাম বেরিয়ে গেছে, তো ঘামটাকে আমি কি করে এটা সরাবো, তো সেটাই হচ্ছে ব্যাপার। তো ঘামটাকে আপাতত আমাকে পাখা দিয়ে শুকাতে হবে, পাখা, এই যে হ্যান্ড পাখা, এটা দিয়ে শুকাতে হবে। আমি শুকাই, একদিকে আমি পাখা দিয়ে ঘামটা শুকাচ্ছি, এই জায়গাগুলোকে আমি ততক্ষণে মেকআপটা বসাচ্ছি। তো রিয়েল ক্লায়েন্টের ক্ষেত্রেও এই সমস্যাটা আসতে পারে, ঘাবড়ে যাবার কিছু নেই, ঘাম আটকানো যায় না, তো ঘাম হতেই থাকবে। এবার যেখানে আমার ঘাম নেই সেই জায়গাগুলোকে আমি কভার করতে থাকি। তো চোখের নিচে আমি দিয়ে দিচ্ছি, দেবো আর সাথে সাথে ব্লেন্ড করে নেব, আর ঘামটা যাতে শুকিয়ে যায় সেখানেই আমি পাখাটা ধরে থাকবো। যখন আমি এখন নিজের মুখে নিজে মেকআপ করছি, যার জন্য পাখা আমাকেই ধরতে হচ্ছে। যখন রিয়েল ক্লায়েন্টের কাজ করবে তখন ক্লায়েন্টকেই বলবে পাখাটা ধরতে, ঠিক যেখানটায় তার ঘাম বার হচ্ছে সেখানেই আর কি পাখাটাকে ধরে রাখবে, আর তুমি অন্যদিকে কাজ করতে থাকবে। তুমি পাখা ধরে থাকবে, আবার তুমি মেকআপ করবে, এগুলো করতে গেলে তোমার টোটাল টাইমটাও কিন্তু অনেকটা বেশি চলে যাবে। নইলে অ্যাসিস্ট্যান্ট নিয়ে যাবে, অ্যাসিস্ট্যান্টকে বলবো পাখাটা ধরতে। তো মেকআপ ভিডিও আমি করছি, ফেসবুকে ছাড়ছি, সবাই দেখছো, যার উপকার হচ্ছে হচ্ছে, যারা জানো তাদের জানি না কি হচ্ছে। তো আমার ভালো লাগে এমন ধরনের ভিডিও। তো আমার মনে হয় যে আমি যে কাজটা জানি সেটা আমি একটু শেয়ার করি। দেখো পাখাটা কন্টিনিউয়াস আমি চালিয়ে রেখে দিয়েছি, আর ঠিক এই জায়গাটা ঘেমে গেছে জন্য আমাকে এখানেই রাখতে হবে। ম্যাকাডেমিয়ার ফাউন্ডেশন কিন্তু খুব ভালো, যারা বেশি দাম দিয়ে প্রোডাক্ট কিনে উঠতে পারছো না এখন বর্তমানে, আগামী দিনে যখন পারবে তখন কিনো, কিন্তু ম্যাকাডেমিয়া খুব ভালো। এক হাতে পাখা ধরে আছি, আর এক হাতে মেকআপ করছি। একটু সমস্যা হচ্ছে কারণ হাত মানে যেখানে দরকার সেখানটায় পাখার হাওয়াটা পড়ছে না, একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে। কাজ করি আর কথা বলি তোমাদের সাথে, তো তোমরাও দেখো, এনজয় করো আমার কাজটা, আমিও করছি। আমি রিং লাইটটা লাগাই না, রিং লাইটে প্রচণ্ড আলো, যেটা আমার চোখে খুব সমস্যা হয়ে যায়। কারণ একটা মেকআপ কমপ্লিট করতে যতই আমি তাড়াতাড়ি করি না কেন, তাও টোটাল টাইম 1.5 ঘন্টা, যেহেতু নিজের মুখে নিজে মেকআপটা করছি তাই একটা ব্রাইডের ক্ষেত্রে 1.5 ঘন্টা হয় না, 2.5-3 ঘন্টা লেগে যায় একটা ব্রাইড রেডি করতে, টোটাল কমপ্লিট করতে তো এক একজনের 4 ঘন্টাও লেগে যায়। শর্ট টাইমে একটা ব্রাইডকে সাজানো পসিবল মানে না, না অ্যাকচুয়ালি নয় বলতে গিয়ে হয়ে গেছে। তো গরমকাল, তাই আমার এখান দিয়ে ঘামটা বার হচ্ছে, আর আমি পাখা চালিয়ে নেইনি। আমি যে এখানে মেকআপটা ভিডিও করছি, এখানে আমার পাখা মানে চালানো নেই। হালকা একটু ঘাম ঘাম থাকলে পরে হালকা এই বিউটি ব্লেন্ডারের অন্য সাইড দিয়ে জাস্ট এইভাবে ড্যাব করে, যেই ঘামটা একদমই শুকোচ্ছে না সেটাকে ড্যাব করে আস্তে আস্তে করে মুছে ফেলতে হবে। মানে এইভাবে না, ড্যাব ড্যাব জাস্ট যেখানে। দেখো আপাতত আমার এখানে ঘাম যেটা ছিল সেটা চলে গেছে। এবার আমি ইউজ করছি এখানটা প্রোডাক্টটা দিয়ে ব্লেন্ড। যতটা পারবে কম ফাউন্ডেশন ইউজ করবে ক্লায়েন্টের ক্ষেত্রে, খুব বেশি গ্রিপ তৈরি করে ফেলবে না ফাউন্ডেশন দিতে দিতে। দেখো প্রোডাক্টটা আমি যা নিয়েছি পরিমাণ আমার এখানে ঠিক আছে। দেখো এই সাইড আমি আঙুল দিয়ে দিচ্ছি, ব্রাশ দিয়ে দেওয়া যায়, বাট আমি আঙুল যেহেতু আঙুলে প্রোডাক্টটাকে লাগিয়েছি তাই আমি আঙুল দিয়ে দিচ্ছি, দিয়ে দেবো এখানে। দেখো যা প্রোডাক্ট আমি নিয়েছি আমার পুরো ফেসে হয়ে গেছে। এটা আমার এর মধ্যে লেগে আছে, স্প্যাচুলারে লেগে আছে, এই যে কী বলে মেকআপ ব্লেন্ড করার, এটাকে কী বলা হয় তোমরা যে জানো আমাকে কমেন্টে জানিও, এই মুহূর্তে মনে পড়ছে না। এত কথা বলছি আবার মেকআপ করছি ভুলে যাচ্ছি আমি জানি, বাট আমার এখন মনে পড়ছে না এটা নাম কি আমাকে বলো। তো আমার মেকআপ বেস মেকআপ হয়েছে। এইবার এই মেকআপটা আমাকে করতে হবে কি, পাখা দিয়ে শুকাতে হবে। আচ্ছা আমি এটাতে কি একটা ওয়াটার টেস্ট করব, তো সেটা একবার একটুখানি দেখি কি হয়। জাস্ট মেকআপটা এই মাত্র মুখে বসালাম, এখনো ব্লেন্ড করছি, পুরো কাঁচা মেকআপটা। আমি একবার নিজের মুখে আমি একটু ওয়াটার টেস্ট করে দেখি। আমাকেও তো জানতে হবে যে ম্যাকাডেমিয়া হচ্ছে ফাউন্ডেশন
ম্যাট ফাউন্ডেশন আর ম্যাকাজিমের ম্যাজিক ড্রপ মিক্সড করে যখন ফেসে অ্যাপ্লাই করা হয়, তো সেটা সত্যি মানে ওয়াটারপ্রুফ হয় কি না সেটার জন্য আমাকে একটুখানি জানতে হবে। নিজে সব কিছু টেস্ট করে তারপরে নলেজ মানে জ্ঞান আরও বাড়ে। আর সেই জ্ঞানটা কিন্তু আমি স্ট্রংলি শেয়ার করতে পারবো, জোর দিয়ে বলতে পারবো যে হ্যাঁ এটা কিন্তু আমি ট্রাই করেছিলাম, তো রেজাল্ট যেটা আমি শুনছি সেটা ঠিক বা কিছু। দেখো জাস্ট আপাতত আমি আমার ফেসে মেকআপটাকে মানে বেস মেকআপ করেছি। কম্প্যাক্ট পাউডার দেওয়ার আগে আমি একটু ওয়াটার টেস্ট করব। নিলাম আমার ফেসে জল দিচ্ছি। দেখো আমার ক্যামেরাতে কতটা আমি বোঝাতে পারছি আমি নিজেই জানি না, তো তোমরা দেখবে এবং বলবে যে মেকআপটা আমি করার পরে এখনও কম্প্যাক্ট পাউডার ইউজ করিনি, মেকআপের ওপরেই কিন্তু ডাইরেক্ট আমি জল দিয়ে দিয়েছি। তো ক্যামেরাটা দেখো কতটা বোঝা যাচ্ছে, বেশি ক্লোজ নিলে পরে ক্যামেরা অনেক সময় ঝাপসা দেখায়, তো বোঝা যাচ্ছে কিনা আমাকে অবশ্যই জানাবে। যেটা আমি দেখাতে চাইছি দেখো কপালটা কোথায় গেল, কপালে, গালে, তো আমি আরেকটা টেস্ট দেখা। একটা পরিষ্কার টিস্যু নিয়েছি, এটা ড্রাই টিস্যু, আমি জাস্ট মুখে দেব। বাও, বোঝা যাচ্ছে? আবার আমি জলটাকে স্যুপ করছি, দেখো আমি কিন্তু এখনো কম্প্যাক্ট পাউডার দিইনি, তার উপরেই কিন্তু আমি জল দিয়ে ওয়াটার টেস্ট দেখিয়ে দিচ্ছি। তো নিজেরাও এরকমভাবে মেকআপ করবে, টেস্ট করবে, দেন কাস্টমারকে স্ট্রংলি বলবে যে এটা করলে এটা হয়, এটা করলে এটা হয় না, আমি টেস্ট করেছি। মনের জোর দিয়ে কথা বলবে, স্পষ্ট ভাষায় কথা বলতে শেখো। তো দেখো আমার এটা জল যেটুকু এক্সট্রা জল আছে এটাকে আমি জল দিয়ে এই পাখা হাওয়াতে আমি শুকাবো। তো দেখো জল আছে মুখে, এটা আমি পাখার হাওয়াতে আমি শুকাচ্ছি বাকিটা।